পুরা ভাই এক একটার মুখ দেখলে আমার নিজের মুখ দেখো। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সিয়াম ব্লগস। তো মানে অনেক শীত পড়তেছে, অলমোস্ট এখন বাজতেছে হচ্ছে রাত 2:30। আমরা যাচ্ছি হচ্ছে নাস্তা আনার জন্য। কোথায় যাচ্ছে হয়তো আপনারা ক্যাপশন দেখে বুঝে গেছেন। আজকে যাচ্ছি হচ্ছে ফোরমন। অনেক দিনে তো আমি দেখছি শুধু স্টোরিতে, আমার যাওয়া হয়নি। তো বলতেছি আজকে একটু ঘুরে আসা যাক কোনো এক জায়গা থেকে। তো ভাবতেছি ফোরমন যাব, আর ভাবতেছি কি আমাদের প্ল্যানও হয়ে গেছে আমরা ফোরমন যাব। আর এখন রাত 2টা বাজে, আর দোকান মানে বলতে গেলে সব বন্ধ হয়ে গেছে এলাকার। এই জন্য আমরা যাচ্ছি বেদবেদিতে যে কিছু নাস্তা পানি কিনবো। আসলে দৌড়াইতে আসছি, রাস্তাটা পুরো অন্ধকার, এদিকে বিয়ে চলতেছিল, অনেক কুকুর ছিল, এই জন্যই। তো এখন বেদবেদি বাজার যাব, যে আপনাদের সাথে দেখা হচ্ছে গাইস। এখন আমি আছি হচ্ছে বেদবেদি বাজারে একটু পিছের সাইডটা দিয়ে আর কি, ঠিক বেদবেদি বাজারে বলতে গেলে এই বটগাছটা এখানে। আর মনে করছি কালকে রাতে শীত কম পড়বে, যাইতে পারবো অনেক মজা মাস্তি করে করে, কিন্তু রাত হতো যে এতটা শীত পড়বে আমি কখনো কল্পনাও করতে পারিনি। তো অনেক শীত পড়তেছে, শীতের কারণে আমি মানে পুরো জমে যাচ্ছি, এরকম একটা অবস্থা হয়ে গেছে। তো এখনও তো আমরা বাজারে আসি, এলাকায় আসি, আবার এলাকায় যাব। বাজারে যাই আমরা মানে কিনবো, এগুলো সব দেখেন দোকান একটাও খোলা নাই, সব বন্ধ। আর এখন বাজারে যাব, কিছু নাস্তা পানি কিনবো, যে ওখানে যেয়ে খেতে হবে। এই জন্য তারপর নাস্তা পানি কিনে আবার সেনজলাকে কল দিতে হবে, আবার ওনাকে কল দিয়ে সবাই যারা যাচ্ছে আমরা সবাইকে কল দিয়ে ঘুম থেকে তুলতে হবে। তো অনেক কাজ আমাদের থেকে, আমরা আগে উঠছি এই জন্য। আসলে আমার সাথে দিগন্ত ছিল, দিগন্ত কল দিতেছিল আমার 12টা থেকে, এখন 2:41 বাজতেছে। এই সময় করে আমরা আসতেছি। তো এখন দোকান একটা সামনে খোলা দেখতেছি, ওখানে যেয়ে কিছু নাস্তা নিব, কারণ আমাদের ওখানে যে কোনো দোকান খোলা থাকে না। আর এখানে বেদবেদি বাজারে কয়েকটা দোকান খোলা থাকে রাতে, তো এই জন্য এখান থেকে মানে জিনিসগুলো নিতে হবে। ঘুমে থেকে তুলতে হয়েছে ডেকে, আমি ওই সাইডটা ভিডিও করিনি আর কি। আমরা দেখছেন গিয়ে দোকানটা বন্ধ ছিল, তো ওনাকে ডেকে তুলছি। তোলার পরে তারপরে নাস্তাগুলো নিছি, অনেক নাস্তা নিছি। এখানে আরও পানিও নিয়ে যেতে হবে ঘর থেকে, কারণ ওখানে পানি পাওয়া যায় না, এই জন্য। তো আজকের ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখতে থাকবেন। আজকের ভিডিওটা অনেক 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 ইন্টারেস্টিং হতে যাচ্ছে। তো সুন্দর একটা ভিউর কাছে আপনাদেরকে নিয়ে যাব। তো যারা যেখান থেকে দেখতেছেন সবাই সাবস্ক্রাইব করে দিবেন, আর ফেসবুক পেজ থেকে দিয়ে থাকলে ফলো করে দিবেন। আর এখন ক্যামেরাটা অফ থাকবে, ডিরেক্ট একদম আমরা যাওয়ার সময় দেখা হচ্ছে আপনাদের সাথে। তো এখন আমরা সবাই রেডি হয়ে গেছি গা। আমি চশমাটাকে রাতের বেলা চোরের মতো চশমা করবো, সবাই হাঁটতেছে। এখন আমরা ডিরেক্ট সিএনজিতে উঠবো। আমরা আছি হচ্ছে ঠিক গ্যাস পাম্পের এখানে। দিস ইজ মি। কিরে বেটা, তাণ্ডব শুরু হয়ে গেছে। এখানে আছে সবাই, আস্তে আস্তে রেডি হইতেছে। এখন আমরা রাস্তার মধ্যে আছি গাড়ির জন্য, সবাই এখানে দাঁড়ায় আছে। আমরা যাচ্ছি হচ্ছে 6 জনের একটা টিম। কি আপনার ফোন দিয়ে করলে তার বেশি লাভ পেতো আমার। আর তুমি ব্লগ শুরু করে দাও। আপনি শুরু করে দিচ্ছেন? ওকে 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 আজ ব্লগ করেন, আজ হচ্ছে অফিসিয়াল, বুঝছো? এই যে আমি তোমার ভিডিও করে বুড়া রাস্তা ফাঁকা, প্রাইভেট কার, এটার মজা আলাদা, এটার মজা আলাদা। তো এখন আমরা বলতে গেলে মানিকচরে এসে বেজে গেছি গা। আর এখানে নিয়ম হচ্ছে 4:30, মানে 4:30 বাজলে তারপর এখান থেকে ছাড়বে। আমাদের সিএনজিটা এখানে আটকে রাখছে। আমরা এখন আছি হচ্ছে মানিকছড়িতে এসে দাঁড়িয়ে আছি এখন। তো 4:30 বাজে আমাদের গাড়িটা ছাড়বে।
আর না হলে ছাড়তেছে না আর কি। এটা নিয়ম নাকি ওখানে 4:30টার পরে মানে মানিকচুরি থেকে গাড়ি ছাড়বে, ওখানে উঠতে কয়টা বাজে ঠিক জানি না। এবছরের নিয়মটা, আমরা আগের বছর আসছিলাম তো 3টা বাজে, তো তখন এত প্যারা খাই নাই, কিন্তু এবছর অনেক প্যারা খাচ্ছি। বলগার এখন সিয়াম এইটা ঠিক। এখন বসলাম, এখন রওনা দিব আমরা। তো আমাদের সাথে আরো 3টা সিএনজি আছে, 3টা স্কোয়াড একসাথে যাব। আর সবাই এখন নাস্তা পানি করে সবাই ফ্রেশ হয়ে গেছি গা, নাস্তা পানি নিয়েও গেছে, এখানে এসে চাটা খেয়েছি সবাই একটু করে। আর এখানে সবাই ছবি তুলতেছে, ছবি নিয়ে হয়ে গেছে। আর আমার মেমোরি হয়ে গেছে ফুল। তো এখন বেশি কথা না বলে আমরা রওনা দিয়ে একদম ডিরেক্ট পুরোমন রাস্তায় যে দেখা হচ্ছে আমাদের সাথে। তো সাথে থাকুন, দেখতে থাকুন। তো এখন এখানে গাড়ির তেল ভরতেছে, আমরা এখন তেল পাম্পে আছি, মানিকচুরি তেল পাম্পের এখানে আর কি। সবাই শুধু ছবি তুলতেছে, আমি তুলতেছি না, আমি শুধু ভিডিও করে যাচ্ছি আপনাদের জন্য। ভিডিও করতেছি, দেখোস না কি আমার ক্যামেরা ধরার মতো কেউ এখন নাই, সবাই ভিডিও হয়ে গেছে। ওরে তোমার কিন্তু জোশ লাগতেছে সিয়াদ ভাই, জোশ লাগতেছে পুরা। কার জামাইটা টুমুট করে দিছে। যাও, আজকে আমাদের দামি ফোন নেই বলে, আইফোন দিয়ে ছবি তোলে। আমাদের দামি ফোন নেই, আমরা ছবি তুলতে পারি না। না সুন্দর লাগতেছে আমাকে খুব, কিন্তু চশমাটা একটু বড় হয়েছে না? চশমাটা তোমার থেকে আমার থেকে বড়? আমার সাইজ দেখো, তোমার সাইজের থেকে বলতে তোমার ফেসের থেকে বড়। আমার ফেস থেকে বড়, আমি সবসময় বড় পছন্দ। কিছু না, হ্যাঁ বড়, আমি একটু বড় পছন্দ। আদা ভরা ঠিক আছে, আদা ভরা এই সা দিকে তারে রোজ করে দিই। 700 স্টোরি আরো বেশি হবে না। আমরা এখন সবাই রেডি হয়ে গেছি গা, সবাই যাইতেছে। এখানে আছে দিগন্ত, এখানে আছে আজিজ ভাই, এখানে আছে শিবাদ ভাই, এখানে আছে ফয়সাল, এখানে আছে রাইস্টার। সবার সাথে পরিচয় করে দিলাম, এরপরে যে আরেকবার পরিচয় করে দিব, কারণ এখানে এখন রাত, এরা ঘুমাচ্ছে। তো আমি কথা বলে এদের ঘুমটা নষ্ট করতে চাচ্ছি না। আর এগুলো হচ্ছে ইটের রাস্তা, ইটের রাস্তার কারণে আমাদের একটু টাফ হয়ে যাচ্ছে। হাঁটার কারণে আমার ফ্লাশ লাইটটা পুরো মুখের মধ্যে পড়ছে, তো এজন্য ফ্লাশ লাইটটা পুরো মুখের মধ্যে, আমি নিচে কিছু দেখতেছি না। তো একদম কিছুক্ষণ যে ভিডিওটা অন করতে। তো এখন আমরা আছি ফোরমনের রাস্তাতে, পাহাড় উঠতেছি। ঠিক আমি খালি পায়ে হয়ে গেছি, কারণ হাঁটতে পারতেছি না, অনেক কিছু পাহাড়। তো আমরা এখন একটা জায়গায় বসছি, এখানে সবাই আছে, মানে হাঁপাই গেছি পুরো একদম। সুইটার টুইটার খুলে ফেলছি, সুইটার আমার এখানে, আর জুতো খুলে ফেলছি, কারণ একদম হাঁপাই গেছি গায়ের জন্য। তো এমন একটা জায়গায় বসছি, আর এখানে বসার অবস্থান আছে, সেই জন্য বসলাম আর কি। তারপর এখন আবার রওনা দিব ডিরেক্ট, এখন উপরে যেয়ে দেখা হচ্ছে আমাদের সাথে। আমরা সাথে যেমন দেখতে পাবো পুরা গেমে গেছি, আমি শার্টের বোতাম গেছি। আর এই অবস্থা দেখেন, মানে পুরা অবস্থা খারাপ। এখন একটা চেয়ারে পাইছি, ওখানে এসে বসছি। সবার অবস্থা বলতে গেলে অতিরিক্ত খাবার। ভাই তোমার অবস্থা কিরকম? তুমি ফার্স্ট আসছো রাইস্টার ব্যাগুন দেবে। এখানে কেউ আসলে অভিজ্ঞতা ছাড়া আসবেন না, অনেক বড় পাহাড় আসলে, মানে বলার বাইরে না। আমি দুইবার আসছি মেঘের উপরে, এটা তো অনেক বড় পাহাড়। সাদেকে ভালো আছে ভাই, সাদেকে গাড়ি করে নিয়ে যায়, গাড়ি করে যাওয়া যায়। এটা যে এত কষ্ট, তো আমি হয়তো 2বার আসছি, আগের বার 1বার আসছি, তখন এত কষ্ট হয়নি, তখন মজা করতে করতে গেছিলাম না। তো এবার আসছি অনেক। এই তোমার কিরকম অবস্থা? তুমি তো ফার্স্ট আসতেছো ভাই। আর বলবো না ভাই, আমার ভাই এক একটার মুখ দেখলে আমার নিজের মুখ দেখো, মানে অবস্থা পুরাই খারাপ আমাদের বলতে গেলে। সবাই বসে আছে এখানে, ওই দিকে অর্ধেক এসে, আর বেশিক্ষণ নাই মেবি, আর কিছুক্ষণের মতো আছে। আমরা যে ডাইরেক্ট উপরে যে ভিডিওটা অন করবো, এবং ভিডিও করার মতো মুডে নেই, আমি ডাইরেক্ট শ্বাসটা নিতে পর্যন্ত কষ্ট হয়ে যাচ্ছে। অনেক বাতাস, বাতাস একদম তোমার ইয়ার মতো লাগছে। আমি কি বলি, মানে আছে আমার তো শার্ট নেই, শার্ট নাই তো শার্ট করতাম। কার শার্ট? আমার শার্ট। তোমার শার্ট আমার তো দিলে। অনেক নাস্তা আনছে বলতে গেলে, এখানে এখানে অনেক নাস্তা, এখানে নাস্তা শুধু ব্যাগে ব্যাগে নাস্তা, এখানেও নাস্তা, শুধু নাস্তা আর নাস্তা। এত নাস্তা খাবে কি? এখন এসে সবাই খাদ্যের মধ্যে খাওয়া শুরু করছে। সূর্য ভিডিওটা অন
তুমি কি করতেছো যে? আমরা এখন কখন সূর্য উঠবে এই অপেক্ষায় বসে আছি। আর অনেক এখানে ঠান্ডা, কি বলবো, মানে বলার বাইরে ঠান্ডা। এ ফার্স্ট বার আসছে আমাদের রাইস্টার। এই তোমার অরিজিনাল নাম আমি নিজেও জানি না ভাই। আমি ফুল ভিডিওতে বলছি তোমার নাম রাইস্টার। কিন্তু তুই তো ঘুমাই গেছিস। ও ফয়সাল, তুমি আসছো? ভাই অনেক ঠান্ডা পড়তেছে। আসলে আসছে তো, দেখছি তো। আসলে ভাই অনেক ঠান্ডা। যারা আসবেন অভিজ্ঞতা ছাড়া এখানে আসবেন না। পাহাড়টা অনেক, আমি শুনছি যে হোয়াটসঅ্যাপ এখানে নেটরে কথা বলছেন যে দেখা যাচ্ছে না। আপনি হটস্পটের কথা বলছেন যে কথা বলছে হটস্পট আছে কিনা Hotspot. আমরা হটস্পট দিয়ে ছবিগুলো যদি বার কি আমি আমাদের বসে এডিট করা যাবে অফিসিয়াল কই ভাই হটস্পট আছে কিন্তু ফ্রি ফ্রি মেসেঞ্জার, যেগুলো আমাদের থেকে লাগে না আর কি। এই ছবিগুলো কেমনে নিব ছবিগুলো এখন নিয়ে এখন ছাড়বা নাকি পরে নিবে আর কি? এর অবস্থা দেখেন। আসলে এখানে কি আমাদের সাথে তিনজন বলতে গেলে ফার্স্ট আসতেছে এখানে ভ্রমণে। আমরা তো অনেকবার আসছি, তো এরা ফার্স্ট আসতেছে। তো অনেক ঠান্ডা, এখন অপেক্ষা করতেছি কখন সূর্য উঠবে, কখন ভিডিওটা আরো জোসভাবে আমি বানাতে পারবো। আজকে অনেক রিলসও বানাবো দেখি। আর এখানে অনেক মানুষ, অনেক ক্রাউড আশেপাশে দেখতেছেন, অনেক শব্দ আসতেছে। তো আপনারা বাইরের নয়েজগুলো ইগনোর করবেন। রাইস্টার, তুমি বলে মোবাইলে সিনিয়র আপুর ছবি দিয়ে রাখো, এটা কি সত্যি? সিনিয়র আপুর সাথে রিলেশন করে যে? আজকাল আমরা কি করলাম গাইস, সিনিয়র আপুর সাথে রিলেশন করে। ফজল তুই কি করলি? তুই আজকে 17 বছর মনে হয় সিঙ্গেল, জন্মের পর থেকে সিঙ্গেল, পিওর সিঙ্গেল। আর এটা হচ্ছে আমাদের জামাই, জুনিয়র পছন্দ জামাই বিয়ে করছে, দুইটা ছেলেও আছে। আল্লাহ রাতে মানে আল্লাহ রাতে বানায় না যাবে মামা, ঠিক কইছ। একটা ছেলেকে দুইটা বাচ্চার বাবা নাই দিল আনমেরিড, তোমার তো আনমেরিড লাগে যে? সত্যি তুমি বলো, তোমার তো আনমেরিড লাগে যে? বিশ্বাস করো, এই ভিডিওগুলো যদি আপনার বউগুলো দেখে, বিশ্বাস করেন আনমেরিড সবাই বলে দিবে কমেন্টে। রেডি ফর দ্য নিউ চ্যাপ্টার ব্লুটুথ দিয়ে কেমনে নিবা? Bluetooth নাই। ফাটে যাবে তো। আরে ঘরে যে ওয়াইফাই দিয়ে নিবা। তাহলে আপনার নাম কি? বুলটুথ নাম কি? বুলটুথ? এ ভাইয়া বুলটুথ, এইটা বুলটুথ ব্যাংকো নাম কি? ও ভাই ব্যাংক। ও ভাই, এ ভাই জনতা ব্যাংক ভাই, আমরা এখানে টাকা ঢুকাই। শুনাই হোক ব্যাংকো কানেক্ট করছি ব্লুটুথ দিয়ে নিচ্ছে যে ছবিগুলো। আচ্ছা তোমার ফোনের ছবি কিরকম? খারাপ না তো ভালো হয়েছে ঠিক আছে। এটা তো আমার মোবাইলের ছবি না, না আমার এই মোবাইলের ছবি যে ছবিগুলো কই তুমি আমার ছবি তুলছো না 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 এটা এটা এটাই মোবাইল থেকে আমার মোবাইল থেকে নাম তো শোনা হোগা মেরা, বুঝছো বুঝছো? এ তাহলে তোমার ঠিক আছে। তোমার ওর ব্লুটুথ কানেক্ট করে লাভ কি? আমি দেখার ছবি না, আমার মোবাইল থেকে তো না আমার ছবি সেমটিং দেখো না না, ওর ফোনে একটা ছবি নাই তো। মোবাইলটা আমার কাছে ছিল যে হ্যাঁ তোমার মনে হয় ছবি তুলছি তুমি দেখো তোমার ছবি তুলছি ধরেন ভাই ঘরে যাওয়ার আগে ছবি নিয়ে কোথায় একটু সিনিয়র ওটারে দেখতে পারলে ভালো হতো। তো ঘরে যাওয়ার আগে এরা ছবি নিয়ে টানাটানি শুরু করে দিয়েছে। ছবি দে ছবি দে কিলে ছবি এখন দিব না। আরে একটু দিলে কি ঘুম এডিট করে না এডিট ভাই, এডিট করে দেব। না, তুই আমার দেয় না। এখন লাগবে তো, তো লাগবে ছবি। সিনিয়র আপুকে দেখতে পারবে সিনিয়র তুই দে কি ভিডিও ছবি লাগবে তো গাইস, ছবি দিই, তারপর ভিডিওটা আবার শুরু করতেছি। ও ফিসের কয়টা বাজতেছে দেখো তো একটু। 47 45 48 না 45 ভাই 45। তুমি আমার রং খাওয়াই দিচ্ছ। কারণ 5:45 মতো বাজতেছে। আমাদের এখানে সবাই আছে খানা দানা নিয়ে ব্যস্ত। আর ইনি এডিট করতেছে, এতক্ষণ এনাকে ছবি দিতেছিলাম। আর এই এমবি আছে কিন্তু আমাদেরকে দিচ্ছে না, আমি স্টোরি পোস্ট করতে পারতেছি না, এনার এমবি দিচ্ছে না। এই জন্য কি ভাই কি গান লাগাই দিও ভাই, ডিজালকের গান লাগাই দিও, খুশির তেলা ফাল্লার দে। কি রে মামা, তুই এত ঠান্ডার মধ্যে খাইতেছিস কেমনে জাল জাল? এই গিলতেছে কেমনে? উঠতেছে সূর্য। আপনি জানেন তো বলেন তাড়াতাড়ি সূর্য ওঠার মানে এই জন্য বসে আছি, সূর্য কখন উঠবে, কখন ছবি টবি তুলবো, রিলস বানাবো। সূর্য একবার উঠতে চাইছে কিন্তু আবার ডুবে গেছে গা। এই মামা আর আইসি দিয়ে তাহলে ভালো।
না না, আমি তো আর কি বলছি, সূর্য একবার উঠতে চাইছে, আমাদেরকে দেখি সূর্যের আবার নামে গেছে গা। আর আজকে আমরা বলতে গেলে এরকম ম্যাগ পাইনি। ও, আমরা এখন আসছি, এখানে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে গা, মানে বৃষ্টি পড়তেছে কিন্তু এখনো সূর্য উঠে নাই, দেখতে পারতেছেন সূর্য ওঠে নাই। আর আজকে এরকম ম্যাগও নাই, তো কিন্তু বৃষ্টি পড়তেছে, এই ঠান্ডার মধ্যে বৃষ্টি পড়তেছে। আরও অনেক ক্রাউডের কারণে ভিডিওটা বানাতে অনেক কষ্ট হয়ে যাচ্ছে আমার। আর এখানে এখনো ছবি তুলতেছে বলতে গেলে। আর এখান থেকে আমরা এখনো কোনো জায়গায় যাই নাই, এখানে আছি এখন পর্যন্ত। আর ঠিক যাবো কখন ঠিক জানি না। আর ভিডিও করার মুডেই চলে গেছে, কারণ ছবি তুলতে তুলতে অনেক ছবি তুলে ফেলছি, ছবি তুলতে অনেক মজা মাস্তি করছি, যা আপনারা আমার পেজে ভিডিওটাতে দেখবেন হয়তো আপনারা। আমরা এখন আরেকটা স্পটে যাচ্ছি, এটা হচ্ছে ফরমন পাহাড়। কিরে তোরা লেট করে ফেলছিস যে? তো আমরা আরেকটা স্পটে যাচ্ছি গা, এখানে অনেক সুন্দর সুন্দর ভিউ। আর এটা হচ্ছে আর্মি ক্যাম্প। তো গাইস এখানে ভিউটা দেখেন গাইস, জোস একটা ভিউ, পুরা কুয়াশার জন্য কিছু দেখা যাচ্ছে না। আজকে মেঘ নাই। এ দিয়ন্ত নমরিস আজ বিয়ে না করস। তো পাহাড়গুলো দেখেন গাইস কত বড় বড়। আমি আগে একবার আসছিলাম, তখনও একটা ভিডিও বানিয়েছিলাম যেটা আমার সিয়াম ব্লগস পেজে আপলোড করছি। এখন গাইস এখানে ভিউটা দেখেন, আমরা যাচ্ছি হচ্ছে ফরমন পাহাড়টা, মানে পিছনে হেলিপ্যাডটা ফেলে আর একটু সামনের সাইডটা দিয়ে আর কি। আর এখানে সবাই আসছে, আমি, ফয়সাল, আরও রাইস্টার, আরও আছে হচ্ছে শিবাদ ভাই, পিছে আছে হচ্ছে দিগন্ত আর আজিজ ভাই। আর এখন আমরা যাচ্ছি আরেকটা পাহাড়ে, যেখানে অনেক একটা সুন্দর ভিউ পাওয়া যায়। আর আমি ছবি তোলার মানে ছবি তুলতে তুলতে মজা মাস্তি করতে করতে ভিডিও করতে পারতেছি না। আর এদিকে এটা হচ্ছে কলা বাগান, মেবি হ্যাঁ কলা বাগানে আজকে 25 বা 26 মিনিট হবে মানে। আইজ ভাই 25 আরো বেশি হবে মানলা, পাট উগই ইউটিউবের সাইজন দেবে রিলস 3200। টেনশনে আছে এরা, আমার কয়টা ভিডিওতে রিঅ্যাক্ট দিবে ভাই, এখানে শেয়ার করে দিব ভাই। আর এখনো ছোট ইউজার বুঝছো। আর এখন একটা জঙ্গলের কোনা দিয়ে যাচ্ছি। মামা এগুলো লইলে ভালো ছিল, একটা মিমস বানা দিব। এ কিরে পদ্মা তুই আড়ে দূর ফজত কিরেতে ভাইরাল কুত্তো শালা, সবাই ভাইরাল, আমরাই শুধু ভাইরাল হতে পারলাম না। আর এখন এখানে কেউ মানে বলতে গেলে সবাই পিছে ফরমন হেলিপ্যাডে আছে, কিন্তু এখানে আসবেন অনেক আশপাশ থেকে নয়েজ আসবে, এগুলোর ইগনোর করবেন। মানে নয়েজটা দিগন্ত নয়েজটা কিরকম তুই ব্যাকগ্রাউন্ড থেকে বলে দে, নয়েজটা কিরকম আসবে এরকম ঠিক একটা এরকমই আসবে নয়েজ, তো এগুলো আপনারা ইগনোর করবেন। আসো 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 আসো, পাহাড় থেকে ভয় পেলে লাভ নাই, পাহাড় থেকে ভয় পেলে লাভ নাই, রাঙামাটির মানুষ ভাই। আচ্ছা ইসলামিক বোনদেরকে দেখে সিরাত ভাই একটু শরম পাচ্ছে, তোমরা এরকম কেন করো? যা বেটা পোলা পাইন খারাপ বেশি। আমি একটু চশমাটা পরে নি, চশমাটা পরে নিলে সুরক্ষিত থাকবো, আমার নিজের চোখগুলো সুরক্ষিত থাকবে। কিন্তু আমার তো ঘুম আসতেছে। কি ঘুম আসতেছে যে আমরা বুঝছো ওইবারে ফরমন আসছি যে, মানে আমি বলি আমরা এসে মানে আসছি তো 9টা বাজে, বাসায় গেছি উঠছি প্রায় 4টা বাজে। আমি উঠছি সেদ্ধ জুমার নামাজ পর্যন্ত পড়েনি, এমন একটা ঘুম দিছি। ওরে এখানে ভিউটা দেখেন গাইস, কত জোস একটা ভিউ। ফরমন হচ্ছে ওই পাহাড়টা। আমরা এখন পাহাড় ফেলে একটা বৌদ্ধ বিহার বলে এখানে, অনেক সুন্দর নাকি, তো ওখানে যাচ্ছি গা, ওখানে নাকি অনেক সুন্দর। আর এদিকের ভিউটা দেখেন গাইস, কত জোস একটা ভিউ, বলতে বলতে আমি হাঁপাই গেছি গা। আর এখানে পাহাড়গুলো বলতে গেলে অনেক উঁচু উঁচু, এটা দেখেন গাইস কত মানে খারাপ পাহাড়টা। ও মাই গড ভাই, আমি একটা কথাই বলবো সবাইকে, অভিজ্ঞতা ছাড়া কখনো ফরমন পাহাড়ে আসিয়েন না, অবস্থা খারাপ হয়ে যাবে গা। মানে গাইস বলার বাহিরে, আমার জুতা স্লিপ কাটতেছে, আমার মানে নিঃশ্বাস নিতে পর্যন্ত কষ্ট হতেছে, এত বড় বড় পাহাড় আর এত বড় বড় কামা দেখেন গাইস। ওরে বাপ রে বাপ, ওখানে যাইতে হবে আমাদেরকে, এই পুরা পাহাড়টা ঘুরে। ও মাই গড, আর ও কি শান্তির একটা ভিউ আপনাদেরকে দেখায়, দেখেন গাইস জোস একটা ভিউ। ও গাইস কি ভিউ দেখ, সাজেক বললে সারে, আবার আমারে মিন্স করে মানুষের ভিডিও ছাড়বে, সাজেক বলছি এই জন্য।
আসলে সাজেকের মতো না, তবুও মোটামুটি সাজেকে বলতে গেলে। পাহাড়গুলো অনেক উঁচু উঁচু গাইস, ওই ওখানে উঠতে হবে আমাদেরকে। ও আমি পুরা হাঁপাই গেছি। আর আমাদের টিম মেম্বার সবাই আসে নাই, কিছু টিম মেম্বার হেলিপ্যাডেই আছে, মানে হেলিপ্যাডের ওখানে আছে, কারণ ওদের থেকে মানে এতটুকু আসতে ওরা আসে নাই কখনো, এই প্রথমবার আসতেছে। আর এবারে আসতে ওদেরকে অনেক কষ্ট হয়েছে, এই জন্যই ওরা বলতে গেলে একটু আস্তে আস্তে আসতেছে। আর আমার তো অবস্থা পুরাই শেষ, মানে ভিডিও করতে করতে। আর এখন আমরা পাহাড় তুলতেছি আর ভিডিও করতে করতে। আর আমার ফোনেও বলতে গেলে বেশি চার্জ নাই, চার্জ আছে মেবি 40%-এর মতো। কতক্ষণ ভিডিওটা কন্টিনিউ করতে পারি ঠিক জানি না। তো এখন বৌদ্ধবিহারে যাব, বৌদ্ধবিহারে যেয়ে কিছু ফটো শ্যুট করবো আর কিছু রিলস বানাবো দেখি, তারপর ভিডিওটা এন্ডিং করে দিব গাইস। এখানে ভিউটা দেখেন, আমরা ওই পাহাড় থেকে নামছি, এখন আরেকটা পাহাড় উঠতেছি। ও মাই গড, এত বড় বড় পাহাড়, মানে বলে বোঝাতে পারবো না গাইস, এর অবস্থা দেখেন। ও ও কেমন লাগতেছে? ভালো। তো এখন আমরা মানে খুব একটা পিছিয়ে না, আর কিছু বেশিক্ষণ লাগবে না মেবি, ঠিক যায় না। আর এগুলো হচ্ছে কাশফুল, মেয়েদের অনেক সৌন্দর্যময় কী করে ফেলায় নাই নিজেও না জানি। গাছে ফুলগুলো দেখেন গাইস, যে জোস একটা ফুল বাগান। আর উফ ভাই 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 ভাই, আমি আর টোটালি পারতেছি না, আমি যাবো কেমনে সেটাও জানি না। ও বাপ রে বাপ, মানে কেউ যদি আসেন ভাই গাইস, একটা কথাই বলবো, মেয়ে মানুষ আসলে তো মেবি অবস্থা খারাপ হয়ে যাবে। আমরা তো ছেলে হয়ে এত কষ্ট, কিন্তু মেয়ে অনেকরা আসতেছে, যারা মনে করে আসতেছে আর খুশির টেলায়, তো এসে পরে দিয়ে কান্না করতেছে এত বড় পাহাড় এজন্য। আর যারাই আসেন না কেন তাদেরকে আমি বলবো একটা কথা, মানে আগে একটু ইয়া রাখবেন যেন আপনারা পারবেন এরকম একটা কোনো কিছু। মানে ভয় লাগতেছে আসলে, চারিদিক দিয়ে জঙ্গল, এই কারণে একটু ভয় ভয় লাগতেছে। কই এগুলো কি? কই? ও মাই গড, ও মাই গড, ও রে যে ভিউ। ওফ ওফ, এখানে কিছু রিলস আর ছবি তুলি। আরেকটা পাহাড় নামতেছি, ও মাই গড, মানে পাহাড় নামতেছি আর উঠতেছি, কিন্তু কোথায় যায় সেটা জানি না। ওফ, শিবাদ ভাই শুধু দৌড়াইতেছে, শিবাদ ভাই মনে হয় এনার্জি ড্রিঙ্ক খাইয়ে আসছে মামা, যেভাবে দৌড়াইতেছে। হেলপিট এটা কি আবার? আমি তো গ্যাস্ট্রিকের ওষুধ খাইছি না ফার্স্ট টাইম। মারি মা, কত বড় বড় ভাড়, আর কতক্ষণ লাগে ঠিক জানি। তো এখন দিব হচ্ছে দৌড়, কারণ অনেক লেট হয়ে গেছে গা। ও মাই গড, সাপ 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 সাপ। এখন আছি হচ্ছে বৌদ্ধ মন্দিরে সেই নিচের সাইডটা দিয়ে। তো ভিডিওটা আর বড় করবো না, আজকের ভিডিওটা এখানে এন্ডিং করবো। ভিডিওটা যদি ভালো লাগে ফটাফট লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে যাবেন, আর ফেসবুক পেজ থেকে দিয়ে থাকলে ফলো করে যাবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।